এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। গতকাল অর্থাৎ 22/5 যে ডাব্লিউবিপি মেন্স এক্সাম হলো, আমাদের চ্যানেলে আমরা অ্যান্সার কি কালকে দিয়ে দিয়েছিলাম। আজ আমরা ম্যাথ আর জিআইটা সলভ করব। ম্যাথ জিআইয়ের যে সমাধান সেটা আমরা আজ সলভ করব। যারা অ্যান্সার কি দেখোনি পুরোটা দেখে নিও, আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছিল কাল। আর আজকে ম্যাথ জিআইয়ের সলভটা আমরা করব। চলো পরপর করি। প্রথম যে অঙ্কটা আমার কাছে রয়েছে, এটা 75 নম্বর অঙ্কে ছিল। আমার কাছে যে সেটটা ছিল সেখানে দুটি সংখ্যার অন্তর 1365। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটির দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 থাকলে ছোট সংখ্যাটি কত। এই অঙ্কটা অপশান ধরে করতে পারো। 25 অপশান ধরলে হয়ে যাবে, কারণ 25কে 55 দিয়ে গুণ করে তুমি যদি 15 যোগ করো, দেখো 1390 আসবে। তো 1390 মানে একটা হবে 25 আর একটা 1390 বড় সংখ্যাটা, তো বিয়োগ করলে দেখো 1365 আসছে। এটা অপশান ধরে হয়ে যাবে, কিন্তু অপশান না ধরে আমরা যদি বড় করে করি তো কিভাবে করব? বড় করে ধরো সংখ্যা দুটো এ আর বি, তাহলে অন্তর মানে পার্থক্য মানে বিয়োগফল, অর্থাৎ এ থেকে বি বিয়োগ করলে 1365 হবে, এটা বলা আছে। আর বলা আছে এ সংখ্যাটা যদি বড় হয় তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে বি, এই এ কে বি দিয়ে ভাগ করলে ভাগফল হবে 55 আর ভাগশেষ হবে 15, এইটা বলা আছে। অর্থাৎ আমরা জানি ভাজ্য আর ভাজ্য মানে এ, সেই এ হচ্ছে আসলে ভাজক গুণ ভাগফল, অর্থাৎ বি গুণ 55 যোগ 15। এটা আমরা সকলে জানি তো, যে ভাজ্য মানে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার তুমি যদি তাহলে বি গুণ 55 মানে 55 বি যোগ 15। এবার এখানে এর জায়গায় যদি 55 বি যোগ 15 বসিয়ে দাও, বিয়োগ বি সমান 1365, আমি এই এর জায়গাতে এটা বসিয়ে দিলাম। তাহলে 55 বি থেকে একটা বি বাদ দিলে 54টা বি থাকে, 15টা ওদিকে গেলে বিয়োগ হবে এবং বিয়োগ হলে হবে 1350। তাহলে 54 বি সমান 1350। বির মান হবে 1350 ভাগ 54। 54 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 27 দিয়ে ভাগ করলে উপরে হবে 50, 27 দিয়ে ভাগ করলে এটা 2, 2 দিয়ে 50কে ভাগ করলে 25, তাহলে উত্তর হবে 25। তো তুমি চাইলে অপশানস ধরেও করতে পারো বা এইভাবেও করতে পারো। এভাবে করলে একটু ক্যালকুলেশন রয়েছে। পরের অঙ্ক একটা জিআই রয়েছে। এই অবিন্যস্ত যে বর্ণমালাটা রয়েছে এটাকে ঠিকঠাক করে সাজালে যে শব্দটা তৈরি হবে সেটা হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ার, বিই এইচ এ ভি আই ও ইউ আর, বিহেভিয়ার। এটা সাজালে বিহেভিয়ার মানে ব্যবহার, বলে না তোর বিহেভিয়ার ঠিক কর, আমরা বলি ব্যবহার ঠিক কর। তো এখানে বীর কোড কত ছিল? বীর কোড ছিল 6, অর্থাৎ 6 দিয়ে যেটা শুরু সেটাই হবে উত্তর, অপশান সি। তুমি পুরোটা মিলিয়ে দেখতে পারো। ইর কোড 7, এইচের কোড হচ্ছে কত? এইচের কোড 1। দেখো পুরোটা মিলে যাচ্ছে 6, 7, 1। আমি পুরোটা দেখালাম না, এটা করলেও এরকম 3, 2, 8 পরপর পরপর এরকম চলে আসবে। পুরোটা করার দরকার নেই, প্রথমটা মিলে গেলেই তো আর দেখার দরকার নেই। অপশানসে 6 দিয়ে শুরু একটা অপশানই রয়েছে। যারা কালকে অ্যান্সার কি দেখেছো, যদি কোনো ভুল ত্রুটি থাকে, কালকে তাড়াহুড়ো করে করা হয়েছিল, ভুল ত্রুটি 2-1টা থাকতে পারে। আজকের এই ম্যাথ জিআই সলভের পর সেটা একটু মিলিয়ে দেখে নিও। আর আমি এই ভিডিওর শেষের দিকে কাট অফ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কত এক্সপেক্টেড কাট অফ হতে পারে সেটাও আলোচনা করব। পুরো ভিডিওটা তোমরা দেখো। এই যে শব্দটা রয়েছে এটাকে কি করতে হবে বলেছে? SAVOURY। এই যে এত বড় বড় জিআই, এইগুলো কিন্তু পরীক্ষা হলে পুরোটা পড়তে হয় না, শুধু বলেছে যে ভাওয়েলের পরিবর্তে কনসোন্যান্ট পরের বর্ণ নিতে হবে, আর কনসোন্যান্টের পরিবর্তে পূর্বের বর্ণে। ভাওয়েল কনসোন্যান্ট চেনো, এই আইও ইউ এগুলো ভাওয়েল আর বাকিগুলো সব কনসোন্যান্ট। তো কি লাস্টের লাইনটা পড়ো, পুরো লাইন পড়ার দরকার নেই। বর্ণমালার ক্রমে, ইংরেজি বর্ণমালার ক্রমে যদি এটাকে সাজাই, নতুন যে বর্ণমালাগুলি পাওয়া গেল তাকে ইংরেজি বর্ণমালার ক্রমে বাম দিক থেকে ডান দিকে সাজালে, অর্থাৎ এসের পরিবর্তে আমার কি লিখতে হবে? এসের পরিবর্তে লিখতে হবে এসের পূর্বের বর্ণ। এসের পূর্বের বর্ণ কি?
এস এর আগে হচ্ছে আর, এ এর পরের বর্ণ, ভাওয়েলের পরের বর্ণ, কনসোনেন্টের আগের বর্ণ, এটা ইউ, এটার পরের বর্ণ পি, এটার পরের বর্ণ, ইউর পরের বর্ণ ভি, আর এর আগের বর্ণ, আর এর আগের কিউ, আর ওয়াই এর আগের বর্ণ এক্স। কনসোন্যান্টের আগে আর ভাওয়েলের পরের বর্ণ। ক্লিয়ার হচ্ছে? এবার এটাকে বলছে ইংরাজি বর্ণমালার ক্রমে সাজিয়ে নিতে, অর্থাৎ আগে বি, এ যদি থাকে এ হবে, তারপর বি, সি নেই, ডি নেই, ই নেই, এরপর দেখো এরপরেই হয়ে যাবে বি হলো, তারপর পি হবে, তারপরে কিউ হবে, তারপরে আর হবে, তারপরে ভি হবে, ইউ হবে, তারপর ভি হবে, তারপর এক্স। ঠিক আছে, এই বর্ণমালা ক্রমে সাজানো হয়ে গেল। এইবার ডান দিক, মানে এইটা ডান দিক আর এটা বাম দিক। ডান দিক থেকে পঞ্চম বর্ণ 1 2 3 4 5, উত্তর হবে কিউ। ডান দিক থেকে পঞ্চম বর্ণ, উত্তর হবে কিউ। ঠিক আছে, একটা গাড়ি প্রকৃত গতিবেগের 1/4 গতিতে গেলে 42 কিমি পথ এত ঘন্টাতে যায়। 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এটা মানে কি? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 40 মিনিট মানে 40 গুণ 60, অর্থাৎ 2400 সেকেন্ড হবে। কত? 2400 সেকেন্ড, তার সাথে 48 সেকেন্ড, টোটাল হবে 6048 সেকেন্ড। এই 6048 সেকেন্ডে যাচ্ছে 42 কিমি। তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে কত যাবে? 3600 ওপরে গুণ হবে আর 6048 নিচে। এটাকে কাটাকাটি করলে, তুমি যদি 42 দিয়ে এটাকে কাটাকাটি করো, 42 দিয়ে ভাগ করলে 1512, তারপরে তুমি যদি এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 1512, এটাকে 4 দিয়ে ভাগ করলে 900, তারপরে এটাকে তুমি যদি 1512কে 42 দিয়ে ভাগ করো, এবার 42 দিয়ে কাটলে হবে 3 42 36 হবে। কত? 36। 36কে 36 দিয়ে 900কে ভাগ করলে 25, তুমি ছোট ছোট করে কাটবে 25। এবার এই গতিবেগটা কিন্তু প্রকৃত গতিবেগ না। প্রকৃত গতিবেগ যদি 4 হয়, নিয়েছে 1, এই 1-এর মান 25 বলা আছে, কারণ 1/4 অংশ গতিবেগে গিয়েছে। তাহলে 4-এর মান হবে 100, উত্তর হবে 100। অপশন ডি 100 উত্তর হবে। ঠিক আছে, পরের অঙ্ক। কোনো একটি ছাত্র 5-এর 3-এর পরিবর্তে 4-এর 3 দিয়ে গুণ করলো। তার মানে 5 আর 4, এটার দুটোর হরে দেখো এখানেও 3 এখানেও 3, তো 3 নিয়ে সেই জন্য ভাবার দরকার নেই। 5 আর 4-এর পার্থক্য হচ্ছে 1, অর্থাৎ ভুলের শতাংশ কত? গুণ করার কথা ছিল 5 দিয়ে, করছে 4 দিয়ে, তাহলে এই 1-এর মান আমাকে বের করতে হবে। 5-এর মান 100, কারণ শতকরার অঙ্কে মোট জিনিস 100 হয়। আর 1-এর মান কত? 1-এর মান 20 হবে, কারণ 5 20 100। 5কে 20 দিয়ে গুণ করলে 100 হয়, 1কে 20 দিয়ে গুণ করলে 20 হবে, অর্থাৎ 20% উত্তর হবে। নেক্সট অঙ্ক। একজন ফল বিক্রেতা কিছু আপেল ছিল, 40% আপেল বিক্রি করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট। শতকরার অঙ্কে মোট জিনিস 100%, তাহলে অবশিষ্ট থাকবে 40%, বিক্রি হয়ে গেলে অবশিষ্ট থাকবে 60%। এই 60%-এর মান বইতে 30টা বলা আছে প্রশ্নে। আমার মোট জিনিস অর্থাৎ 100% বের করতে হবে। 60-এর অর্ধেক 30, 100-র অর্ধেক 50। 60-এর অর্ধেক 30, 100-র অর্ধেক 50। 180 কিমি দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের চেয়ে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? এই অঙ্কটা অপশানস ধরে করা সবচেয়ে ভালো। শ্যাম আর সমীর, প্রথম আমি ভাবব যে এমন একটা গতিবেগ আমি নেবো যাকে 180 দিয়ে ভাগ করা যায়, কারণ দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় হয়। তাহলে আমি এমন একটা অপশান ধরবো যাকে
180কে যেটা দিয়ে ভাগ করা যায়, 50 দিয়ে ভাগ করা যায় না, 40 দিয়েও ভাগ করা যায় না, তাহলে এই অপশান দুটো কিন্তু আমি ধরবই না। ঠিক আছে, আমি 30 বা 20 ধরবো। তা প্রথমে 30 ধরে দেখি হয় কি না। আমি যদি 30 ধরি, সমীরের গতিবেগ যদি 30 ধরি, তাহলে 180 ভাগ 30 সময় লাগবে 6 ঘন্টা। এবার সমীরের চেয়ে শ্যামের 2 ঘন্টা বেশি লাগে, তাহলে শ্যামের লাগবে 8 ঘন্টা, শ্যামের লাগবে 8 ঘন্টা, 8 ঘন্টা লাগবে। এবার এর গতিবেগ যখন দ্বিগুণ হবে তখন গতিবেগ হয়ে যাবে 30-এর ডবল 60, তখন সময় লাগবে কত? তখন সময় লাগবে 3 ঘন্টা। ও সমীরের 2 ঘন্টা বেশি, সরি, তাহলে এর লাগছে 2 বিয়োগ কম 4। এবার দেখো, সরি, সমীরের যদি 30 ধরি তাহলে সময় লাগবে 6 ঘন্টা, তাহলে শ্যামের লাগবে 2 ঘন্টা কম, মানে সমীরের 2 ঘন্টা বেশি লাগছিল, তাহলে শ্যামের 2 ঘন্টা কম লাগবে, মানে 4 ঘন্টা লাগবে। এবার সমীরের গতিবেগ দ্বিগুণ করলে, এটাকে গতিবেগ যদি দ্বিগুণ হয় তখন গতিবেগ হবে 60, তখন সময় লাগছে 3 ঘন্টা। তখন দেখো সমীরের চেয়ে শ্যামের তখন 1 ঘন্টা বেশি লেগে যাচ্ছে। তো বলেছে তো তখন শ্যামের 1 ঘন্টা কম লাগবে, তখন দেখো শ্যামের থেকে 1 ঘন্টা কম লাগছে সমীরের, তার মানে আমার 30 ধরাটা ঠিক আছে, তাহলে অপশান বি উত্তর হবে। এই অঙ্কটা XY ধরেও করতে পারো, XY ধরলে অনেকটা বড় হবে। অপশান ধরলে কীভাবে সুবিধা হয় আমি বলে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছ। তাহলে 30 উত্তর। একই আমানতের ওপর সরল সুদের হারে প্রাপ্ত এত বছরের সময়ের অনুপাত যা হবে সুদের অনুপাতও তাই হবে। সময়ের অনুপাত যা হবে সুদের অনুপাতও তাই হবে। সময়ের অনুপাত 6:9, তাহলে সুদের অনুপাতও 6:9ই হবে। 6:9 মানে এটাকে 3 দিয়ে ভাগ করলে 2, এটাকে 3 দিয়ে ভাগ করলে 3। সময় এবং সুদের অনুপাত একই হবে। সময় যত বেশি হয় সুদ তত বাড়ে, তাই না? এখান থেকে কতগুলি 4 অক্ষর বিশিষ্ট শব্দ তৈরি করা যাবে? এখান থেকে এই যে 4টে বর্ণ ছিল সেখান থেকে আমরা কী কী তৈরি করতে পারবো? 1 নম্বর ডিয়ার, ডিয়ার মানে প্রিয়, ডিয়ার মানে প্রিয়, আমরা কাউকে ডিয়ার বলে সম্বোধন করি। তারপরে রিড, READ, রিড মানে পড়া। আর 3 নম্বর হচ্ছে ডেয়ার, ডেয়ার মানে সাহস, ডেয়ার মানে সাহস, ডেয়ার মানে আহ্বানও হয়, ডাকা বা আহ্বানও হয়, সাহস। তাহলে কটা হলো? 3টে গেল। 100 ঘন ডেসিমিটার, নিশ্চয়ই মনে আছে, মিটার, ডেসি, সেন্টি, মিলি, মনে আছে তো? এখান থেকে ক ঘর যাচ্ছি? 1 ঘর 2 ঘর, তাহলে 1-এর পরে 2টো শূন্য দিয়ে গুণ হবে, অর্থাৎ ডেসিমিটার থেকে মিলিমিটারে গেলে 1-এর পরে 2টো শূন্য। কিন্তু ঘন ডেসিমিটার থেকে ঘন মিলিমিটারে গেলে ঘন মিলিমিটারে গেলে ঘন মানে কিউব, অর্থাৎ 100 কিউব, 100 কিউব। তাহলে 3টে 100 দিয়ে গুণ হবে, 3টে 100 দিয়ে গুণ হলে, আগে একটা 100 ছিল, 100 ঘন ডেসিমিটার বলেছিল, তাহলে অ্যাকচুয়ালি 4টে 100 টোটাল। ঘন মানে কিউব, ঘন মানে পাওয়ার 3, তাহলে 100-র পাওয়ার 3 মানে এই শূন্য 3 গুণ হয়ে যাবে, মানে 2টো আছে 6টা হবে, তার মানে 6টা শূন্য, আর আগে 100 একটা ছিল, তাহলে টোটাল শূন্য হবে 1-এর পরে 8টা। অপশানসে কিন্তু নেই, এই অঙ্কটা কিন্তু ভুল ছিল। 100 ঘন ডেসিমিটার সমান কত ঘন মিলিমিটার, এটা কিন্তু অপশানসে ভুল ছিল। 46 হলো 47। স্বামী স্ত্রী সন্তান 3 বছর আগে গড় বয়স, স্বামী প্লাস স্ত্রী প্লাস সন্তান, এটা 3 বছর আগে। গড় যদি 27 হয় সমষ্টি হবে 81, 3 27 3 জন, 3 দ্বিগুণ করবো 81। 5 বছর আগে, 5 বছর আগে স্ত্রী প্লাস সন্তান গড় বয়স হচ্ছে 20, তাহলে মোট বয়স হবে 20 গুণ 2 40। এবার এখন মানে বর্তমানে দেখো স্বামী স্ত্রী আর সন্তান 81 ছিল 3 জনের, 3 বছর আগে যদি 81 থাকে 3 জনেরই 3 বছর করে বাড়বে,
অর্থাৎ তিনজনেরই 3 তিরিক্ষে 9 বছর বাড়বে, হবে 90। আর স্ত্রী সন্তানের 5 বছর আগে ছিল 40, তাহলে দুজনেরই 5 বছর করে 10 বছর বাড়বে, তাহলে হবে 50। তাহলে এই দুটো বিয়োগ করলে দেখো স্ত্রী স্ত্রী কেটে যাচ্ছে, সন্তান সন্তানও কেটে যাচ্ছে, থাকছে পড়ে স্বামী। তাহলে স্বামী কত হবে? 90 থেকে 50 বাদ দিলে 40 বছর। স্বামীর বর্তমান বয়স হচ্ছে 40 বছর। নেক্সট অঙ্ক, 5টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে কাজ করে। এই অঙ্ক আমাদের চ্যানেলে প্রচুর করা আছে, WMDH আমরা এইভাবে অঙ্ক করি। 5টা পাম্প, যে কাজ করছে সে পাম্প, তাহলে এম এর ঘরে 5, 8 ঘন্টা কাজ করছে, তাহলে এইচ বা ঘন্টার ঘরে হচ্ছে 8, 30 দিনে, দিনের ঘরে 30। 4টি পাম্প 6 ঘন্টা কাজ করবে কত দিনে? ওয়ার্কের ঘরে কিছু নেই, মানে এখানে আমি 1 বসিয়ে নিচ্ছি। এবার আমাদের সেই সাঁড়াশি নিয়ম, উপরের ডাব্লু থেকে নিচের এম পর্যন্ত দাগ টেনে সোজা চলে যেতে হবে, নিচের ডাব্লু থেকে উপরের এম পর্যন্ত দাগ টেনে সোজা চলে যেতে হবে। যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখো তারা এই নিয়মটা অবশ্যই জানো। এবার আমরা কি করি, যে লাইনে জিজ্ঞাসা আছে সেটা নিচে লিখি। এই একটা লাইন পেয়েছি, 4 গুণ 6, এটা নিচে লিখব। আর উপরে লিখব 5 গুণ 30 গুণ 8, এটা উপরে লিখব। ব্যাস, এবার কাটাকাটি। 5 গুণ 30 গুণ 8, 5 6 30, 4 দিয়ে ভাগ করলে 2, 5 5 25, 2 গুণি 50, অর্থাৎ 50 দিন উত্তর, অপশন এ। এই অঙ্কটা খুব সোজা ছিল। 625-এর রুট হচ্ছে 25 ভাগ 11, 14, 25-এর রুট 5, 44, 196-এর বর্গমূল হচ্ছে 14, 14 কেটে যাবে, 5 দিয়ে এটাকে ভাগ করলে 5, 11 দিয়ে 44-কে ভাগ করলে 4, 4 5 20। মুখে মুখেই করা যায় অঙ্কটা, সহজ অঙ্ক। 118-এর সঙ্গে কত যোগ করলে 23 দ্বারা বিভাজ্য হবে? 118-কে 23 দিয়ে ভাগ করো, 23 দিয়ে ভাগ করলে 4 23 হচ্ছে 92, বিয়োগ করলে 9 8, আবার 4 বার যাবে, তাহলে 92 ভাগশেষ 6। তো দেখো এখানে 17 যদি যোগ করতাম আরও একটা 23 হয়ে যেত, তাহলে আবার ভাগ করতে পারতাম, কিন্তু 17 অপশানে নেই। তাহলে 23-এর ডবল হচ্ছে আমার 46, তাহলে এখানে যদি 46 আনতে হয় এখানে 40 যোগ করতে হবে। কেন? কারণ 46 যদি আসে তাহলে 23-কে আবার দুবার ভাগ করা যাবে, মানে 23 দুগুণি 46, তাহলে আমাকে 40 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 40, অর্থাৎ 33 নম্বর অঙ্কের উত্তর হবে 40, অপশন ডি। নেক্সট, একটা শিবিরে 120 জন পুরুষ ছিল, 200 জন বাচ্চার খাবার, মানে 120 জন পুরুষও যা খাবার খায় 200 জন বাচ্চাও তাই খায়, বা বলা আছে মানে তাই 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, তাহলে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে? দেখো এই অঙ্কটা 200 জন বাচ্চা ছিল, 150 জন বাচ্চা খেয়ে নিয়েছে, তাহলে খাবার আছে 50 জন বাচ্চার, 50 জন বাচ্চা। এবার পুরুষ আর বাচ্চার সম্পর্ক, 120টা পুরুষ হচ্ছে 200টা বাচ্চা, তাহলে 50টা বাচ্চা মানে কটা পুরুষ? 200-কে দেখো 4 দিয়ে ভাগ করলে 50 হয়, তাহলে 120-কে 4 দিয়ে ভাগ করলে 30 হবে, অপশন বি উত্তর। এটা ঠিকঠাক করে সাজালে কি হবে? 4 6 10 16 24, খুব সহজ। এখানে 2 বেড়েছে, এখানে দেখো 4 বাড়ল, 6 বৃদ্ধি হলো, 8 বাড়ল, এবার 10 বৃদ্ধি হবে, তাহলে উত্তর হবে 34। এটা সবাই আশা করি পেরেছিলে, 34। নেক্সট, এইটা একটু গোলমেলে ছিল, কোনোভাবেই ঠিকঠাক করে বের করতে পারিনি। শুধু এইটা থেকে এটা দেখো 135 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এই যে এখান এটা 90 আর এই 135 ডিগ্রি ঘুরছে। তো কোন দিয়ে এটা আমার হিসাবে উত্তর অপশান সি এসছে, যদিও এটা আমি ডাউট রয়েছে, আমি শিওর না এটা নিয়ে। আমার অপশান সি উত্তর, মানে 1 নম্বরটা আমি বলছি, একটা আছে অপশান সিতে, সেই হিসাবে আমি সি বলছি। এটা নিয়ে তোমাদের কিছু অসুবিধা থাকলে কমেন্ট করো, তোমরা কি করেছো, কীভাবে করেছো একটু কমেন্ট করো। আমি কোনটা 135 ডিগ্রি কোন করে ঘুরিয়ে দেখলাম, তাছাড়া তাও সব ক্ষেত্রে মিলছে না। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা এটা দ্বারা বিভাজ্য, এই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে বললেই আমরা এটাকে এইভাবে করব, এটাকে ভাগ করব, মানে ছোটোবেলার মতো লসাগু করার চেষ্টা করব।
3 দিয়ে ভাগ করলে 7, 9 আর 22, 7, 9 আর 12 আর 22, 3 12 36। এবার 2 দিয়ে ভাগ করলে 7, 6 আর 22 মানে 11। এবার দেখো 3 গুণ 2 গুণ 7 গুণ 6 গুণ 11, যেগুলো দুটো আছে 3 দুগুণী 6, একটা 6, তাহলে 6 এক আছে দুটো, হয়ে গেল। 7 একটা আছে, তাহলে 7ও দুটো নিতে হবে। 11 একটা আছে, পূর্ণবর্গ হতে গেলেই প্রত্যেকটা উৎপাদক জোড়ায় জোড়ায় থাকতে হবে। 11 একটা ছিল, দুটো করে নিলাম। 6 দুটো ছিল, দুটোই লিখেছি। যা নেই, 7 সিঙ্গেল ছিল, 7কেও জোড়া করলাম। 11 সিঙ্গেল ছিল, 11কেও জোড়া করলাম। এবার এইগুলো যদি তুমি গুণ করো, 6 6 36, 49, 121। এবার এটা তুমি এককের ঘর ধরেও করতে পারবে না। 6 9 54 আর 1 4 হবে এককের ঘরে, সবগুলোতেই 4 আছে। আবার ডিজিট সামেও এটা মনে হয় হবে না। ডিজিট সাম বা ইউনিট ডিজিট কোনোটাতেই এটা হবে না। ইউনিট ডিজিট বা ডিজিট সাম কোনোটাতেই এটা হবে না, এমন একটা অঙ্ক। এটা তোমার গুণ করা ছাড়া কোনো গতি নেই। এটা যদি তুমি গুণ করো, গুণ করলে উত্তর হবে অপশান সি, অর্থাৎ 2 1 3 তারপর 444, এটা উত্তর হবে। কোনো একটি নির্বাচনের 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পায়। নির্বাচনে 1/6 ভোট বাতিল হয় এবং মোট ভোটার সংখ্যা 600। মোট হচ্ছে 600, বাতিল হয়েছে কত? 1/6। 600-র 1/6 মানে 100 ভোট বাতিল হয়েছে। তাহলে বৈধ ভোট কটা? 600 বিয়োগ 100, 500টা হচ্ছে বৈধ ভোট। এর মধ্যে যে জিতেছে সে পেয়েছে 60%। তাহলে 500-র 60% কত? এটা মুখে মুখে করা যায়, 300 হবে, 5 6 30। যারা না বোঝো, পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100, দুটো শূন্য কেটে গেল, তাহলে 300 ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী। তাহলে যে পরাজিত হয়েছে সে বাকি ভোট পেয়েছে। বৈধ ভোট তো 500টা, তার মধ্যে 300টা একজন পেয়েছে, বাকি জন তাহলে 200টা ভোট পাবে। কটা ভোট? 200 ভোট। ব্যবধান জানতে চাইনি, ব্যবধান বললে 100 উত্তর হতো, এটার উত্তর কিন্তু 200 হবে। অন্য প্রার্থী, অন্য প্রার্থী মানে যে পরাজিত, এই হচ্ছে অন্য প্রার্থী। স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিমি পথ যায়, থামলে 1 ঘন্টায় 36, তাহলে 1 ঘন্টায় কম যাচ্ছে কত? 36 থেকে 54 থেকে 18 বাদ দিলে 18 কিমি কম পথ যাচ্ছে, 18 কিমি কম যাচ্ছে। বাস তো 54 কিমি যেতে পারে 1 ঘন্টায়, 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। 54 কিমি যেতে পারে 60 মিনিটে, তাহলে 18 কিমি যেতে পারে কত মিনিটে? 54কে 3 দিয়ে ভাগ করলে 18, 60কে 3 দিয়ে ভাগ করলে 20 মিনিট। অর্থাৎ ও 20 মিনিট না গিয়ে দাঁড়িয়েছিল, অর্থাৎ 18 কিমি যে টাইমে ও যেতে পারতো সেই সময়টুকু নষ্ট করে ও, বা সেই সময়টুকু বিশ্রাম নিয়েছে, অর্থাৎ 20 উত্তর। নিচের 4টির মধ্যে 3টি একরকম, বাকিটা আলাদা। আমি যেটা বুঝেছি, এটাকে 4 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 4 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 4 দিয়ে ভাগ করা যায়, একমাত্র এটাকে 4 দিয়ে ভাগ করা যায় না। সেই হিসাবে আমি 82 বলছি। এটা অন্য কোনো যুক্তিতে আসলে অন্য কিছু উত্তর হতে পারে। অপশান বি, আমি 82 উত্তর বলছি। এখানে মানুষের রক্তের রং রেড হয় জানি, কিন্তু ওরা রেডকে বলছে ভায়োলেট, তাহলে উত্তর হবে ভায়োলেট মানে বেগুনি। এইগুলো কিন্তু পুরো পড়বে না পরীক্ষা হলে, শুধু শেষের প্রশ্নটুকু পড়ার পর তারপর আমি যেভাবে করলাম এইটুকুই পড়বে, পুরোটা পড়ার কোনো দরকারই নেই। পি বিন্দুটা আগে, এটার দিকের অঙ্ক, এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নিশ্চয়ই সবাই চেনো। আমাদের চ্যানেলের দিক সংক্রান্ত অনেক প্রবলেম করা রয়েছে, দেখে নিতে পারো। এটা এখান থেকে পি বিন্দু এ বিন্দুর 10 মিটার পশ্চিমে, এটা যদি পি হয়, এটা পি, এখানে এ আছে, এটা 10 মিটার পশ্চিমে, এর থেকে 10 মিটার পশ্চিমে, এই যে 10। এবার বলছে বি বিন্দুটা পি বিন্দুর 2 মিটার দক্ষিণে, তাহলে এদিকে কোথাও বি রয়েছে, এখানে বি রয়েছে, এটা 2। এবার কিউ বিন্দু বি বিন্দুর 6 মিটার পূর্বে, এখানে 6 মিটার পূর্বে পি কে রয়েছে? কিউ রয়েছে। কিউর থেকে সি বিন্দু 2 মিটার উত্তরে, এই যে 2 উঠে গেল, তার মানে এদিকেও 2, এটাও 2, মানে এই সরলরেখায় গিয়ে সি ঠেকে যাবে, এখানে সি। তাহলে দেখো এ সি আর পি একই সরলরেখায় থাকছে, এ সি আর এটা হচ্ছে পি বিন্দু, এ সি পি একই বিন্দু সরলরেখায়, অর্থাৎ অপশান সি উত্তর হবে। পরপর করতে গেলেই বুঝতে পারবে।
তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে এই অঙ্কগুলো যোগ করে যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। 4 আর 2 6, 3 দিয়ে ভাগ করা যায়, 3কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এগুলো নিয়ে বাদ দিচ্ছি। 5 আর 1 6, 3 দিয়ে ভাগ করা যায়। 7, 7-এর সাথে 2 যোগ করলে 9 হবে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করা যাবে 9কে, অর্থাৎ 2 যোগ করতে হবে। কত? অপশান বি 2। শুধু অঙ্কগুলো যোগ করে দেখলেই 3 দ্বারা বিভাজ্যতা বের করা যায়। এটা কত হবে দেখে নাও। এক্স এর আগে কটা ঘর আছে? 1, 2, 3, 4। আমরা তো জানি যে 169-এর বর্গমূল 13, এটা আমরা জানি। আর তাহলে এই দশমিকগুলো তোলার দরকার। কটা দশমিক? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। 4 ঘর আগে দশমিক থাকলে 1-এর পরে 4টে শূন্য দিয়ে গুণ করতে হবে। 1-এর পরে 4টে শূন্য, অপশান ডি উত্তর হবে। 1-এর পরে 4টে শূন্য, কারণ 4 ঘর আগে দশমিক আছে। তারপর পুরুষদের একটি শাড়িতে মনোজ, এই একটা শাড়ি, মনোজ আছে বাম, এটা ডান দিক, এটা বাম দিক। ডান দিক থেকে মনোজ আছে, এদিক থেকে 30তম স্থানে আছে, এটা মনোজ। আর কৌশিক বাম দিক থেকে 20তম স্থানে, কৌশিক আছে এদিক থেকে 20। এবার যদি চেঞ্জ করে পরস্পর, তাহলে মনোজের পজিশনটা এখানে এসে 35 হয়ে যাচ্ছে। এই 20 নম্বর পজিশনটায় মনোজ চলে আসছে, তখন এই দিক থেকে এটা 35 হচ্ছে, মনোজের চলে এসছে এখানে। তাহলে এই যে এই পজিশনটা আসলে বাম দিক থেকে 20, ডান দিক থেকে 35, তাহলে মোট ছেলে মেয়ে আছে, দুটো যোগ করে 1 বিয়োগ করতে হয়, ঠিক আছে? তাহলে 55 বিয়োগ 1, 54 জন ছেলে মেয়ে আছে, অপশান এ। তারপর এই নাম্বার সিকোয়েন্সে এমন কতগুলো 6 আছে যার আগে 1 বা 5 থাকতে হবে আর পরে 3 বা 9 আছে? এই যে প্রথম 6, এর আগে 1 বা 5 নেই, তাহলে এটা হবে না। এই যে পরের 6, এর আগে 5 আছে কিন্তু পরে 3 বা 9 নেই, এটাও হবে না। এই যে 6, এর আগে দেখো 9 আছে, 1 বা 5 নেই, তাহলে এটাও হলো না। তাহলে একটা 6 বাদ, দুটো 6 বাদ, 3টে 6 বাদ। এবার এই 6, 6-এর আগে 1 আছে, 1 থাকলে হবে, পরে 3 আছে, তাহলে এটা নেব, রাইট দিলাম। পরে দেখো এই 6, আগে 5 আছে, পরে 9 আছে। আগে 5 বা পরে 9 থাকলে হবে তো, তাহলে এটাও নেব। পরের 6, আগে 1 আছে কিন্তু পরে 3 বা 9 নেই, তাহলে এটা নেব না। তারপরে আর 6 কোথায়? এই যে এর আগে 9 আছে, 1 বা 5 নেই, তাহলে এটাও নেব না। এখানে দেখো আগে 1 আছে, পরে 3 আছে, তাহলে এটা নেব। কটা নিলাম? 1, 2, 3টে, উত্তর হবে অপশান বি। এগুলো একটু সময় সাপেক্ষ হয়, যত তাড়াতাড়ি তুমি পরীক্ষা হলে করতে পারবে তত ভালো। দেখো 85 নম্বর, 1 ঘন্টায় পরীক্ষা দেওয়া যথেষ্ট চাপ, এবং এবছর যা প্রশ্ন হয়েছে সেটা আমরা পরে আলোচনা করব এই ভিডিও শেষে। আমি কাট অফ আলোচনা করব বলেছি তোমাদের। কত বছরে এত সুদ? এই বছর বা সময় বের করার সূত্র হচ্ছে, যারা আমাদের চ্যানেল দেখেছো জানো, সুদকে 100 দিয়ে গুণ করে বাকি দুটো নিচে গুণ করতে হয়, সুদ কত বলা আছে? সুদ বলা আছে 81 টাকা, অর্থাৎ 81 গুণ 100, বাকি দুটো কত 450 আর 4.5, অর্থাৎ 450 আর 4.5। এই দশমিক তুলে দিলে এই শূন্য বাদ চলে যাবে। 9 দিয়ে ভাগ করলে 5, 9 দিয়ে ভাগ করলে 9, 9 দিয়ে এটাকে ভাগ করলে 5, 5 5 25, 25 দিয়ে 100কে ভাগ করলে 4, অর্থাৎ উত্তর হবে 4 বছর। খুব সহজ অঙ্ক এইগুলো এবার প্রথম মনে হয় WBPতে দিল, এগুলো একটু চাপ হয়। হ্যাঁ দেখো 72 নম্বর, এটার আমার হিসাবে দেখো বলছে এখানে, দেখো এইটা দেখো, খেয়াল করো এখানে এই যে সি ওর থেকে বড় বা সমান, সি হচ্ছে ওর থেকে বড় বা সমান, আবার সি কিন্তু পির থেকেও বড়, সি হচ্ছে ওর থেকে বড় বা সমান, সি হচ্ছে পির থেকেও বড়, এটা বলা আছে। যেখানে বলা আছে সি পির থেকে বড়। এবার দেখো তাহলে ও আর পি এদের মধ্যে কে বড় হবে আর কে ছোট হবে সেটা বলা সম্ভব নয়। সম্ভব? যদি ও সির সাথে সমান হয় তাহলে ও বড় হতে পারে, পি তো কখনোই বড় হবে না ওর থেকে, হবে কি? যদি সমান হয়ে যায় তাহলে ও পির থেকে বড় হবে, কিন্তু পি ওর থেকে কখনো বড় হতে পারবে না, তো এটা কখনো হবে না। এস পির থেকে বড় হবে কি না? এস সির থেকে বড়, সি আবার পির থেকে বড়, এস সির থেকে বড়, সি আবার পির থেকে বড়, তাহলে এস তো পির থেকে বড় হবেই,
অর্থাৎ 2 নম্বরটা অবশ্যই ঠিক, অর্থাৎ শুধুমাত্র 2 নম্বর সিদ্ধান্ত সঠিক। 11 জন একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর, উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। তার মানে ক্যাপ্টেন হচ্ছে 33 আর উইকেট কিপার সে হচ্ছে 33 3 36। ঠিক আছে, 33 3 36। এবার এ দুটো যোগ করলে দেখো 69 হয়, 69 কত হয় 69। এবার এদের দুজনকে বাদ দিলে টিমের গড় বয়স 1 বছর কমে যাচ্ছে। 11 জনের টিম, 2 জন বাদ দিলে 9 জন থাকবে। 1 বছর করে যদি কমে তাহলে 9 বছর কমবে। ভালো করে কথাটা শোনো, 9 বছর কমবে। তা 9 বছর যদি কমে যায় তার মানে এরা দুজন 9 বছর বাড়িয়ে রেখেছিল। তার মানে গড় বয়সটা হচ্ছে এই 60কে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে, কারণ 2 জন ছিল 30, অর্থাৎ গড় বয়স ছিল 30 বছর। তুমি এটা বড় করেও করতে পারো, অনেকভাবে করা যায়। আমি এটা করলাম, আমাদের চ্যানেলে সুবীর দাসের গড় করা আছে, সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমি ওখানে বড় করেও দেখিয়েছি, ছোট করেও দেখিয়েছি। আমি আজকে একটা অন্য টাইপের নিয়মে দেখালাম, এই নিয়মটাও কিন্তু আমাদের চ্যানেলে করা আছে, তুমি বড় করেও অঙ্কটা করতে পারবে। এই অঙ্কগুলো সরাসরি এখানে বসাবে। যোগ মানে কি? যোগ মানে হচ্ছে, যোগ মানে বিয়োগ 36, বিয়োগ মানে ভাগ, গুণ মানে হচ্ছে যোগ, আর ভাগ মানে গুণ। দেখো 21 বিয়োগ 12 দিয়ে ভাগ করলে 36কে 3 যোগ 4 একটা 32। এই অঙ্কটাতে ভুল হওয়ার চান্স হচ্ছে এখানে 3 আর 32 যোগ করে 35 করে দিও না, কারণ 3-এর আগে বিয়োগ আছে। বিয়োগ থাকলে এটা কখনো করা যায় না। তো 21 থেকে 3 বিয়োগ করলে 18, 18 আর 32 যোগ করলে 50। ঠিক আছে, অপশন এ উত্তর। এখানে এই যে সিরিজটা, এই একটা বি, তারপরে বিসি, তারপরে বিসিডি, তারপরে বিসিডিই, বিসিডিইএফ, বিসিডিইএফ জি। দেখো একটা বর্ণ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এবার জি এইচ এরকম হবে। দেখো বিসিডিইএফ জি এইচ, কিন্তু এখানে একটা ফাঁকা ঘর ফাঁকা ছিল, তাহলে এফ এর পরে জি হবে, উত্তর হবে অপশন বি জি। দেখো বুঝতে পেরেছ কিনা? এই অঙ্কটা খুব সোজা। কোনাকুনি গুণ করলে 4x আর 4x গুণ করলে 4 4 16, x গুণ করলে x স্কোয়ার, আর এটা 162 গুণ 128। এই গুণটা একটু বুদ্ধি করে করতে হবে। 162 মানে 2 গুণ 81, আর 128 মানে 64 গুণ 2। এটাও রুটের ভেতরে, এটাও রুটের ভেতরে। তো 81 থেকে বাইরে আসবে 9 বর্গমূল করলে, আর 64 থেকে বাইরে আসবে 8, আর এখানে একটা 2 আছে, এখানে একটা 2, দুটো 2 থেকে বাইরে আসবে একটা 2। তাহলে 16x স্কোয়ারের মান হচ্ছে এটা। তাহলে x স্কোয়ারের মান হচ্ছে 9 গুণ 8 গুণ 2 ভাগ 16। 8 দুগুণে 16 কেটে গেল, থাকছে 9, 9 মানে 3-এর স্কোয়ার। তাহলে x এর মান হচ্ছে 3, অপশন ডি। এটাও একটা জিআই, তো এটা দেখতে হবে। এটা একটু সমস্যা রয়েছে, জানি না এটা ঠিকঠাক আমার উত্তর হবে কিনা। এই যে এখানে দেখো কে আর এইচের সম্পর্ক, কে আর এইচের মধ্যে দেখো, এখানে দেখো এইচ আয়ের থেকে বড়, আয় আবার জেড সমান হতে পারে, জে কের থেকে বড়, জে কের থেকে বড়। তাহলে এইচ তো কের থেকে বড় হবেই, এইচ তো কের থেকে বড় হবেই। মানে আমি যদি এখান থেকে আইটাকে তুলে নিই, এই যে আইটাকে তুলে নিই, তাহলে এইচ জেড থেকে বড় বা সমান, আবার জে কের থেকে বড়, তাহলে এইচ তো কের থেকে বড় হবেই, অর্থাৎ এটা ঠিক আছে। এখানে তো এইচ কের থেকে বড়ই লেখা আছে। এই জানো তো, এই এর মধ্যে যে থাকে সে বড়, সে যেদিকে বা এদিকে থাকলে এদিকে বড় থাকবে, এই হার মধ্যে যে থাকে সে বড়, জানো তো। এখন এল 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 এইচের থেকে বড় হবে কিনা আয়ের থেকে, এখান থেকে দেখো, এই যে এখান থেকে আই জেড সমান, আবার কের থেকে বড়, কের থেকে আই বড়, কের থেকে আই বড়, আবার আয়ের থেকে এল বড়, বড় বা সমান। তাহলে আই আর এল এর সম্পর্ক, আই আর এল এর সম্পর্ক আমরা বুঝতে পারবো না। যদি সমান হয়, কে এর সাথে যদি এল সমান হয়ে যায়, তখন আই বড় হবে।
কিন্তু এল কখনো বড় বা সমান হতে পারে না, তাহলে 2 নম্বরটা হবে না, অর্থাৎ সি উত্তর হবে। শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত সঠিক। একটি সংকেতে বোর্ড এটা দেওয়া আছে, এগুলো কিন্তু খুব সাবধানে করতে হয়। কেন? ওই আমরা বি মানে 2, এ মানে 1 ওইটা জানি, কিন্তু এখানে সেই জিনিসটা নয়। এখানে এরা সংকেতটা বলে দিয়েছে, কি করে বুঝবো? এখানে এ কমন, এখানেও এ আছে, দেখো এ মানে 1, এখানেও এ মানে 1, ঠিক আছে। এবার বের করতে হবে নোড। এনের সংকেত হচ্ছে 2, এই যে, তাহলে 2। ওর সংকেত হচ্ছে 3, এখানে দেখো। ডির সংকেত এই যে 9, আর ইর সংকেত হচ্ছে 4। 2 3 9 4, উত্তর হবে অপশন সি। তো যে কটা প্রশ্ন ছিল আমি সবগুলোই করে দিয়েছি। আমরা কালকেই অ্যান্সার কি প্রকাশ করেছিলাম, চ্যানেলে ভিডিও রয়েছে, অ্যান্সার কি যারা দেখোনি দেখে নিও। আর আমরা আজকে ম্যাথ জিআইটা সলভ করলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইক এবং কমেন্ট করবে। কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো। সব ধরনের কমেন্টই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। এখন কাট অফ কত যাবে? আমার মতে প্রশ্ন আগের বারের তুলনায় কঠিন হয়েছে, কিন্তু দুটো সমস্যা। এক হচ্ছে কম্পিটিশান বেড়েছে, আর 2 হচ্ছে প্রশ্ন ফাঁস নিয়ে একটা কথা আলোচনা হচ্ছে। এবং অনেক ছেলেমেয়েকেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখলাম বলেছে যে প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁস হলেও আমার যেটুকু মনে হয় তাতে কাট অফের হেরফের খুব বেশি হবে না। ফাঁস হলেও হয়তো প্রশ্ন ফাঁসের জন্য কাট অফটা 3-4 বেড়ে যাবে, আমার যেটুকু মনে হয় 3-4 কাট অফ বেড়ে যাবে। এবার আমি যে কাট অফটা বলছি সেটা ছেলে আর মেয়ে আলাদা করে বলছি, এটা আমার ধারণা পুরোপুরি। এটা সাথে মানে প্রথম ইউআর, তারপর হচ্ছে ওবিসি এ, ওবিসি বি, আর হচ্ছে এসসি এসটি। ইউআরের কাট অফ মেলের ক্ষেত্রে আমার মনে হয় 42+ থাকবে, এটা 2-3 বাড়তে পারে। ওবিসি এ এটা 38-39 যারা পেয়েছো তাদের ঠিক আছে, ওবিসি বি 40, এসসি 37-38 যারা পেয়েছো তাদের আমার মতে ঠিক আছে। এইগুলোর সাথে +-2 করে নেবে, প্রত্যেকটার সাথে +-2 এদিক ওদিক হতে পারে। এবং এসটিটা আরও কম, এসটিটা 33-34 পেলেই হয়তো পাস হয়ে যাবে। আর ফিমেলের কাট অফ ইউআরএর এটা খুব বেশি হলে 33-34 যেতে পারে। ওবিসি এ এটাও 31, 2 করে কমিয়ে নাও। আর ওবিসি বিটা তুমি 31-32 ধরতে পারো। আর এসসিটা মোটামুটি ধরো 28-28, এসটি ওই 26-27 এরকম। এই খুব বেশি হলে 2 নম্বর এদিক ওদিক হবে। আর সবার আশা করা উচিত ভ্যাকান্সি যথেষ্টই ভালো, এবং প্রশ্ন ফাঁস যদি হয়ে থাকে, অনেকে বলছে, আমি ধরে নিচ্ছি হয়েছে, তাতে খুব বেশি হেরফের হবে না। বারবার বলছি খুব বেশি হেরফের তাতে হবে না। হয়তো কাট অফটা সেখানে 3-4 বেড়ে যেতে পারে, কারণ প্রশ্নপত্র 1 ঘন্টা বা তার আগে পেয়ে, এটা তো অবশ্যই আমাদের প্রশাসনের একটা দুর্বলতা। কেন প্রশ্নপত্র আউট হবে বারবার? হওয়া উচিত নয় কখনোই, তাতে সিরিয়াস ক্যান্ডিডেটদের ক্ষতি হয়। কিন্তু যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওই 1 ঘন্টাতে খুব বেশি কিছু ইমপ্রুভ করা সম্ভব সবার পক্ষে হয় না, অনেকে হলে তার আগে ঢুকে যায়, অনেক ব্যাপার থাকে। তো যাই হোক, সব মনে রেখে ঠিকঠাক করাও সম্ভব নয়। তো যাই হোক, যেটা বললাম এটা মনে রেখো, তোমরা যারা এই নম্বরগুলো পেয়েছো তাদের আশা রয়েছে চাকরি পাওয়ার বা ইন্টারভিউতে ডাক পাওয়ার। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করো। ধন্যবাদ।